দিশাই নাও। টাকা? এখানে পুরো 2 লক্ষ টাকা আছে। আরো 2 লক্ষ টাকা আমি তোমার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। দেখো, মনে হয় মেসেজ আসছে। হ্যাঁ, মেসেজ আসছে। তুমি না আইফোন কিনবা, একটা আইফোন কিনে নিও। আর বাদ বাকি যে টাকা বাঁচবো সেই টাকা দিয়ে তুমি শপিং করে নিও। ঠিক আছে, আমি শপিং করে নিব। কোথায় যাও? মাত্র আসলা, খাওয়া দাওয়া করবা না? না, আমি খাবো না। অফিস থেকে বসে ফোন দিছে, আমার একটু ইমার্জেন্সি অফিসে যেতে হবে। আমি বাইরে থেকে কিছু খেয়ে নিবো। তুমি খাওয়া দাওয়া করে শুয়ে বলো। যাক, ভালোই হয়েছে, এতগুলো টাকা দিয়ে মন মতো শপিং করতে পারবো। হ্যালো। জি স্যার, কালকে এই দুবার জন্য রান্না দিতে হবে। কালকেই মিটিং? আচ্ছা স্যার, এখনই আসতে হবে। আচ্ছা, আমি আসতেছি। পারভেজ, তুমি তো মাত্রই আসলা, এখন আবার কোথায় যাচ্ছ? আরে বসে ফোন দিছে, উনি জানি কি ইমার্জেন্সি কথা বলবে। কালকে দুবাই যেতে হবে তো মিটিং এর জন্য, মনে হয় এই বিষয়ে কোনো কথা বলবে। কিন্তু এখন তো অনেক রাত হয়েছে, আর কিছুক্ষণ আগে তুমি বাসায় আসছো, দরকার হলে তুমি সকালে যেও। আরে বস আমাকে ইমার্জেন্সি যেতে বলছে, আমার যেতে হবে। পারভেজ, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আমি জানি তুমি আমাকে কি বলবা, দুবাই যেতেছি কিছু আনতে হবে। আচ্ছা, সমস্যা নেই গা, তুমি লিস্ট করে রাখো, আমি যাওয়ার সময় লিস্টটা নিয়ে যাবো। কিন্তু তুমি তো কিছু খাও নাই, কিছু খায় যাও। আর আমি বাইরে থেকেও তো খেতে পারবো, যাওয়ার সময় পিছন থেকে ডাকতে হয় না, এটা জানো না? রাত 3টা বেজে গেল, এখনো আসতেছে না। কলটাও ধরতেছে না। পারভেজ, দাঁড়াও। কি হয়েছে বলো। পারভেজ, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো। বৈশা বলি। না, বসে কথা বলা যাবে না, আমার লেট হয়ে যাবে, আমার তাড়াতাড়ি যেতে হবে। পারভেজ, অনেক হইছে। আর না, তুমি কি শুরু করছো? তুমি প্রতিদিন রাতে বাসা লেট করে আসো, সকালবেলা বাসা থেকে তাড়াতাড়ি চলে যাও। তুমি আমার সাথে একটু ঠিকমতো কথাও বলো না। তুমি বলতে পারবা আমরা লাস্ট কবে একসাথে খাবার খেয়েছি? তুমি বলবাই বা কিভাবে? আমার প্রতি তো তোমার কোনো খেয়ালই নাই। তুমি সারাদিন কাজ, অফিস এগুলো নিয়ে ব্যস্ত থাকো। আমার জানি কেন মনে হয় তুমি চেঞ্জ হয়ে গেছো। তুমি তো আগে এমন ছিলা না, এখন এমন কেন হইলা? আগে হাজার কাজের মাঝেও তুমি আমাকে সময় দিতা, আর এখন তুমি আমার থেকে বেশি তোমার কাজকে ইম্পর্টেন্ট মনে করো। তুমি আমাকে একটু সময়ও দাও না। এই কথা তুমি আমাকে জিজ্ঞেস করতেছো? এই কথা তুমি আমাকে জিজ্ঞেস না করে তুমি তোমাকে জিজ্ঞেস করো আমি এমন কেন নিলাম। তিশা, তুই আমার একমাত্র আদরের ছোট বোন। তুই তো নিজের পছন্দে পারভেজকে বিয়ে করছিস। যদিও এই বিয়েতে আমাদের কোনো মতামত ছিল না, তারপরেও যদি বিয়েটা করেই ফেলছিস, আমি দোয়া করি তোরা ভালো থাক। কিন্তু ভালো তো তোর হাজব্যান্ড আছে, তুই তো ভালো নেই। ভাইয়া, তোমার কথাটা আমি বুঝলাম না। আচ্ছা, আমি তোর সবকিছু বুঝাই বলতেছি। তুই আমাদের ফ্যামিলিতে একমাত্র আদরের মেয়ে। ছোটবেলা থেকে তোর কোনো চাও অপূর্ণ রাখা হয় নাই। তোর জন্য রাস্তায় হাইটা চলাচল না করতে হয়, এই জন্য বাবা তোকে স্কুটি কিনে দিছে। কিন্তু আজকে দেখলাম তুই আসার সময় বাজার থেকে বাজারের ব্যাগ হাতে নিয়ে বাসায় আসতেছিস। তুই তো ভালো নেই বোন। তুই তোর হাজব্যান্ডকে বলবি তোকে যেন একটা স্কুটি কিনে দেয়। আর তুই এটা কি ফোন চালাস? এটা অ্যান্ড্রয়েড। এই আইফোনের জামানায় কেউ অ্যান্ড্রয়েড ফোন চালায়? আমি তো তোর বিয়ে ঠিক করছিলাম আমার বন্ধুর সাথে, আমার বন্ধু আমেরিকার সিটিজেন। আচ্ছা, বিয়ে যেহেতু করেই ফেলছিস, কি আর করার, তোর হাজব্যান্ডকে বলবি একটা আইফোন কিনে দিতে। আচ্ছা, তুই যত কম দামে একটা ফোন চালাস, এটা দেখে কি তোর হাজব্যান্ডের লজ্জা করে না? তিশা, কি ব্যাপার? তোমার ভাই তোমার সামনে আমার নামে বদনাম করতেছে, তুমি কিছু বলতেছো না তারে? ঠিকই তো বলছে আমার ভাই। তোমাকে বিয়ে করার আগে আমি আমার বাবার কাছে যা চেয়েছি আমার বাবা আমাকে তাই দিছে, কিন্তু তোমাকে বিয়ে করার পর প্রত্যেকটা জিনিসের জন্য আমার ভুগতে হয়। তোমাকে সেই কবে বলছি আমাকে একটা স্কুটি কিনে দিতে, কিন্তু তুমি আমাকে এখনো একটা স্কুটি কিনে দাও নাই। প্রত্যেক দিন আমি বাজারে হাইটা যাই, হাইটা আসি। তোমার বন্ধু সোহাগের বউ তো গাড়িতে চলাফেরা করে, আর আমার তো একটা স্কুটিও নাই। আর এই ফোনটার ডিসপ্লে ভাঙা, যেমন তেমন ভাবে আমি চলে যেতেছি, কিন্তু মানুষদের সামনে বের করতে আমার লজ্জা লাগে। পারভেজ, তুমি আমার একটা কথাও শোনো না।
তিশা, তুমি এগুলো কেমন কথা বলতেছো? তুমি জানো যে আমি তোমাকে কত ভালোবাসি। যখন তুমি আমাকে ফোন দাও, আমি অফিসে থাকি বা মিটিংয়ে থাকি, আমি সাথে সাথে চলে আসি। আর আজকে তুমি তোমার ভাইয়ের সামনে এইভাবে কথা বলতেছো, আমার ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে? পারভেজ, এই যুগে ভালোবাসা দিয়ে কিছু হয় না, টাকা পয়সাই সব। তুমি ঠিকই বলছো, দোষ তোমার না, দোষ আমার। যেখানে তোমার টাকা দরকার সেখানে আমি আমার ভালোবাসা আর আমার সময় তোমাকে দিছি। আজকের পর থেকে তুমি যা চাইবা আমি তোমাকে তাই এনে দিব। তোমার টাকা দরকার তো, আজকের পর থেকে আমি আরো বেশি ইনকাম করব, কারণ আমার ভালোবাসা আমার সময়ের কোনো মূল্য নেই তোমার কাছে। আর হ্যাঁ, তুমি একটা লিস্ট করে রেখো, তোমার যা যা প্রয়োজন সবটাতে লিখবা, আমি সব তোমাকে এনে দিব। ঠিক আছে, আমি লিস্ট করে রাখবো, দেখবো না তুমি কি কি করতে পারো। আচ্ছা, কি এমন ভুল করছে আমি? তোমার তো টাকাই প্রয়োজন ছিল, আমার ভালোবাসা না। আমি তো তোমাকে টাকাই দিতেছি, কিছু পাইতে হলে তো কিছু হারাইতে হয়। তিশা, টাকা আর ভালোবাসা কখন এক পাল্লায় মাপা যায় না। টাকা থেকে ভালোবাসার সম্মান অনেক উপরে। তুমি টাকা দিয়ে সবকিছু পাবা, কিন্তু আমার ভালোবাসা, আমার সময় কখনই পাবা না। টাকা শুধু তোমার প্রয়োজন মেটাবে, কিন্তু মানসিক শান্তি কখনো দিবে না। শান্তি শুধু ভালোবাসার মধ্যে পাওয়া যায়, যেটা তুমি কখনো বুঝবা না। ও হ্যাঁ, তুমি না আমাকে লিস্ট দিছিলা তোমার কি কি প্রয়োজন? কই, এখানে তো লেখা নাই যে আমার ভালোবাসা তোমার প্রয়োজন। আমি কত বড় ভুল করছি। আমি আমার ভাইয়ের কথা শুনে আমার নিজের সংসার নিজের হাতে নষ্ট করতেছিলাম। আমি আমার ভাইয়ের কথা সবই বিশ্বাস করছি, কিন্তু আমি এটা ভুলে গেছি যেই সুখ আমি টাকার মধ্যে খুঁজতেছিলাম সেই সুখ তো আমার হাজবেন্ডের ভালোবাসার মধ্যে। পারভেজ, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আজকের পর থেকে আমি কোনোদিন এরকম ভুল করব না, আর কোনো চাহিদাও রাখবো না। আমার শুধু তোমাকে দরকার। আমার এগুলা কিছু দরকার নাই, আমার শুধু তোমাকে দরকার, তোমার টাইম দরকার, আর তোমার ভালোবাসা দরকার।